ইটের কোনাগুলো এখনও দেখলে মনে হবে যে কত দিনের একটি পুরনো সমাধি রয়েছে। ঢাকার ব্যস্ত ওয়ারি আর নারিন্দার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে 400 বছরের পুরনো এক নীরব শহর, নারিন্দা খ্রিস্টান কবরস্থান। দিনের আলো পুড়িয়ে যখন বিকেল নেমে আসে, গাছের পাতা পুড়ে আসে, সূর্যের শেষ অংশটুকু যখন এই প্রাচীন সমাধিগুলোর উপর পড়ে, তখন চারপাশটা কেমন যেন ভারী হয়ে ওঠে, বুকটা কেঁপে ওঠে এক অদ্ভুত আশঙ্কা। এই যে পাথরের স্তূপগুলো দেখছেন, বিকেল হয়ে যখন সন্ধ্যা গড়িয়ে আসে, তখন ওই বদলে যায় এর রূপ। এক অদ্ভুত গা চমচমে অন্ধকার গ্রাস করে নেয় পুরো এলাকাকে। এই যে ভাঙ্গা কুশ শেওলা ধরা সমাধিগুলো দেখছেন, এগুলো কোনো সাধারণ পাথর নয়, এগুলো 400 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এক একটি উৎপত্ত আত্মার বন্দিশালা। 17শো শতাব্দী থেকে আজ পর্যন্ত কত মানুষ যে এখানে চিরনিদ্রায় শায়িত, তার কোনো হিসাব নেই। কিন্তু তারা কি আসলেই ঘুমাচ্ছে, নাকি রাত বাড়ার সাথে সাথে জেগে ওঠে এক নীরব শহরের আসল বাসিন্দারা? খেয়াল করে দেখুন, প্রতিটি সমাধি যেন একটা ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে। ঘুমায় এই 400 বছরের পুরনো সমাধিতে। সেই সমাধিতে কি রয়েছে সেটি আমরা দেখাবো। এই যে কবরস্থানটি দেখছেন, নিঃসন্দেহ এই কবরস্থানটির বয়স আজ থেকে 400 বছরের মতো পুরনো হয়েছে। পুরনো সমাধিতে স্মৃতি হয়ে থাকবে। ওই যে পুরনো সমাধি মিসেস মায়া হিলটন, এখন এই সমাধিটি আপনাদেরকে দেখাবো। এটা বন্ধ করে দেওয়া হয়েছে মূলত। এটা অনেক পুরনো দিনের মঠ, প্রায় 400 বছরেই হয়ে যাবে এটা। এখানেও রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এটা অনেক বছরের পুরনো সমাধি। এখানের সবচেয়ে আরও অনেক সমাধিগুলো এখানে ভেঙে ভেঙে পড়ে গেছে। নিশ্চয়ই এখানেও কয়েকটি খবর ছিল, দেখলেই হয়তোবা মনে পড়ে। এই যে ইটের কোনায় প্রত্যেকটা কবরস্থানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও, দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক। আপনারাও এই নারিন্দা পুরাতন সমাধিস্থলে আসলে এই ভয়ঙ্কর কবরস্থানটি দেখতে পারবেন। দর্শক, আশ্চর্য হলেও বিষয়টা সত্যি, যেখানে একজন নাইজেরিয়ান ফুটবলের সমাধি রয়েছে, তার জন্ম এবং মৃত্যু সেটি এখন আপনাদেরকে দেখাবো। মিস্টার লাকি, তার বার্থডে ছিল 5 মার্চ 1991, ডেথ 23 ফেব্রুয়ারি 2025। 91 থেকে 25 নাইজেরিয়ার বাসিন্দা ছিলেন, আর তার সমাধিটা এটাই। এই কবরস্থানের অনেক ইতিহাস রয়েছে দর্শক। মজার বিষয় হচ্ছে কোনটা জানেন? এই 400 বছরের পুরনো সমাধিতে এসে দেখলাম একজন চাইনিজের কবর রয়েছে, চায়না ভাষা। আসলে এটা আমি বুঝতে পারছি না যে এখানে কী লেখা আছে, তবে কী লেখা আছে সেটি আমি ট্রান্সলেট করে পরে অবশ্যই আপনাদেরকে জানাবো, যে এই চায়না নাগরিকের কবর ঢাকার মাটিতে
শুয়ে আছে, সেটি আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে চায়না নাগরিকের কবরস্থানটি, দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে চাইনিজ লেখা। ঢাকার এই ব্যস্ত শহরের বুকেই ঠাঁই নিয়েছে এক টুকরো ভূতের এলাকা, যেখানে জীবিত মানুষের প্রবেশ নিষেধ আর মৃত্যুর রাজত্ব চিরন্তন। আপনি দেখেছেন শত বছরের জরাজীর্ণ ইতিহাস আর মৃত্যুর ভয়ঙ্কর রূপ। এই 400 বছরের পুরনো মানুষগুলো আজ এক একটা আত্মা হয়ে এই এলাকায় পাহারা দিচ্ছে। এখন এমন একটি সমাধি আপনাদেরকে দেখাবো, সেটি এখন ভয়ঙ্কর রূপ নিয়ে সেই 400 বছরের আগে যে কবরস্থানটি এখনও ঠিক এখানেই দাঁড়িয়ে আছে। আপনারা দেখলে অবশ্যই গা শিউরে যাবে, এমন একটি জায়গায় বর্তমানে আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখুন, এই যে কবরস্থানটি, এটির নাম পলক কিছুই এখন আর নেই, রয়েছে তার অজানা ইতিহাস। এই যে দেখুন বর্তমানে সেই কবরস্থানটির চিত্রটা, এই যে ইটের কণাগুলো এখনও দেখলে মনে হবে যে কত দিনের একটি পুরনো সমাধি রয়েছে। এই যে দেখুন, জানি না এটা কার হাতেই গড়া ছিল। এই 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 একটি পুরানো কবরস্থান, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই সমাধিটার এখন আর কোনো চিহ্ন নেই। এখানে অসংখ্য কবরস্থান রয়েছে, নতুন পুরাতন মিলিয়ে প্রায় 1000-2000-এর মতো কবরস্থান রয়েছে এই সমাধিটিতে। এখানে একটি কবর রয়েছে, এটি বেশি দিনের পুরনো না। যে জায়গাটা শুধু পাথরের স্তূপ, বিকেল হয়ে যখন সন্ধ্যা গড়িয়ে আসে তখনই বদলে যায় এর রূপ। এক অদ্ভুত গা চমচমে অন্ধকার গ্রাস করে নেয় পুরো এলাকাকে। মানুষ বর্তমানে দিনে দুপুরে এই কবরস্থানে হাঁটার সাহস পায় না। কেন? জীবন্ত মানুষ কি লুকিয়ে আছে এই কবরস্থানে? স্ক্রিনের আলোটা কমিয়ে দিন, হেডফোনটা কানে গুঁজে নিন, কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক জীবন্ত নরকে। শুধু অপেক্ষা। এখন এটিতে আসলে কে ঘুমায়? এই যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এখানে নিশ্চয়ই কেউ না কেউ আছে যার নামের কোনো ফলক আমরা এখানে দেখতে পাচ্ছি না। হয়তোবা তার ইতিহাস মুছে গেছে। ইতিহাস মুছে গেলেও তার কবরস্থানটি এখনও সেই নারিন্দায় এখনও অবস্থান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটিই হচ্ছে প্রায় 400 বছরেরও পুরনো একটি সমাধি, যেখানে কেউ না কেউ তো অবশ্যই ঘুমিয়ে আছে। আজকের গল্পটা কোনো রূপকথার গল্প নয়। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক অন্ধকার জগতে, যেখানে মৃত্যুর পর মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। 1000 বছরের পুরনো এক খ্রিস্টান কবরস্থানে, যেখানে মাটির নিচে কেবল কঙ্কাল ঘুমিয়ে নেই, জেগে আছে কিছু উৎপৃত্ত আত্মা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, নিশুতি রাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে, তখন এই কবরস্থানগুলোতে কি ঘটে? যখন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ, আর পুরনো ঝাউ গাছের পাতাগুলো বাতাসের সাথে অদ্ভুত শব্দ করে খেদে ওঠে। আজ আপনাদের শোনাবো এই কবরস্থানের বুকে ঘটে যাওয়া এমন 3টি হাড় হিম করা সত্য ঘটনা, যা শোনার পর আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে। কিন্তু আপনার হাড় দুর্বল হয়ে থাকে যদি, তবে এখন ওই ভিডিও থেকে বন্ধ করে দিন, কারণ অন্ধকারের গল্প সবার সহ্য হয় না। ভোরের আলো ফোটার সাথে সাথেই এই ছায়ামূর্তিগুলো আবার মাটির নিচে তাদের অন্ধকার ঘরে ফিরে যায়, কিন্তু রেখে যায় এক তীব্র আতঙ্ক। রাতের সেই কবরস্থানের পাশ দিয়ে আজ রাতেই হয়তো অনেকেই হেঁটে যাবেন। আপনিও কি কখনো ভুল করে এই পথে হেঁটেছেন? সারি সারিভাবে এখানে চিরনিদ্রায় বহু মানুষের সমাধি রয়েছে। প্রায়
1500 থেকে 2000 মানুষের সমাধি রয়েছে এই 400 বছরের পুরনো সমাধিতে। জীবন মরণের সীমানা চূড়া, বন্ধু হে আমার। এই যে দেখুন খবরগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই যে দেখুন ঠিক গোলাপের পাপড়ির মতোই সাজানো গোছানো রয়েছে এই কবরস্থানটি। ইতিহাসে লেখা আছে এই 400 বছর পুরনো খ্রিস্টানের কবরস্থান সম্পর্কে। এই যে পুরনো কবরস্থানে এসে দেখা মিলল একটা ফুটবল প্রেমী, তার বাড়ি ছিল নাইজেরিয়ান নাগরিক, লেয়াসে ফ্রম নিগারিয়া। তার জন্ম হয়েছিল 1991 সালের 5 মার্চ এবং মৃত্যুবরণ করেছেন 23 ফেব্রুয়ারি 2025। মাত্র 34 বছর বয়সে তিনি নাপেরার দেশে পাড়ি দিয়েছেন। এটিই হচ্ছে সেই নাইজেরিয়ান একজন ফুটবলের সমাধি।